লালকেল্লায় বিস্ফোরণের পর থেকে এবার কিন্তু বেশ কয়েকটি জায়গায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আমরা সেই ছবি আপনাদের সামনে দেখাচ্ছি যে সমুদ্র উপকূলবর্তী এলাকায় কিভাবে প্রশাসনিক তৎপরতা চলছে। অন্যদিকে ভারত বাংলাদেশ যে জলসীমা রয়েছে সেই ভারত বাংলাদেশ জলসীমাতেও বিশেষ নজরদারি। বিস্তারিত সেই বিষয়ে জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি গোপাল শীল। গোপাল দা, ঠিক কি জানতে পারছো? বলে রাখি, গত দুদিন আগে একটা মর্মান্তিক দুর্ঘটনা, বলবো না, একদম বর্বরচিত ঘটনা যে ঘটেছে সেই লালকেল্লায় যে দুষ্কৃতী হানা কিংবা মানব বোমা যে বিস্ফোরণ, তাতে কত মানুষের মৃত্যু হয়েছে ইতিমধ্যে যেটুকু জানা গেছে 12 জন এবং একাধিক আহত হয়েছে। তাদের সম্মান জানিয়ে এটুকু বলতে হবে, ইতিমধ্যে কিন্তু সম্মান জানাবার যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু প্রশাসনের সাথে সাথে রব রয়েছে। কারণ দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন প্রান্তে তুমি জানবে সমুদ্র উপকূলবর্তী এলাকায় এখানে প্রচুর পরিমাণে মৎস্যজীবী মাছ, যে সমস্ত মৎস্যজীবীরা ট্রলারে করে ঠিক ভারত বাংলাদেশের বর্ডারের থেকে মাছ ধরে নিয়ে চলে আসে, তাদের কথা চিন্তা করে জঙ্গিরা যাতে অনুপ্রবেশ করতে না পারে হাই অ্যালার্ট জারি করা হয়েছে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে। সুন্দরবন পুলিশ জেলার বিভিন্ন আধিকারিক যারা রয়েছে, অর্থাৎ কোটেশ্বর রাও যিনি এসপি সাহেব, তার নির্দেশে বিভিন্ন জায়গায় চলছে, শুধু তল্লাশি বলবো না, বিভিন্ন জায়গায় চলছে সচেতনতামূলক প্রচার। এমনকি বঙ্গোপসাগরের বিভিন্ন প্রান্তে যেখানে ভারত বাংলাদেশের বর্ডার রয়েছে সেখানে পর্যন্ত পৌঁছে গেছে আমাদের যারা রয়েছেন, অর্থাৎ সুন্দরবন পুলিশ জেলার পুলিশ। তারা অত্যাধুনিক যে স্পিড বোট এবং লঞ্চ নিয়ে তারা সেখানে পৌঁছেছেন এবং ট্রলারে উঠছেন। ট্রলারে উঠে যে সমস্ত মৎস্যজীবী রয়েছে তাদের পরিচয়পত্র দেখছেন, এমনকি ট্রলারের মধ্যে যে কেবিন বা অন্যান্য রয়েছে সেগুলো কিন্তু তদন্ত চালাচ্ছেন। কারণ এর ফলেই কিন্তু না তো বলা যায়, কারণ এই যে বর্ডার রয়েছে অর্থাৎ বঙ্গোপসাগর রয়েছে, বঙ্গোপসাগরের পরেই রয়েছে বাংলাদেশ, এর পরে আর কোনো দ্বীপ নেই। যে কোনো মুহূর্তে যে কোনো জঙ্গিরা প্রবেশ করতে পারে বলে মনে করা হচ্ছে, তাই এই হাই অ্যালার্ট জারি। একদমই, ধন্যবাদ। অর্থাৎ জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা করে কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ভারত বাংলা সীমান্তবর্তী যে জল সীমানা রয়েছে সেখানে প্রশাসনিক তৎপরতা, যারা মৎস্যজীবী রয়েছে তাদেরকেও সবটা বিষয়ে সাবধান করা হচ্ছে। কারণ একদিকে প্রজাতন্ত্র দিবসের আগে বড়সড় ছক বানচাল করেছে যদিও ভারতের পুলিশ আধিকারিকরা, তবে ইতিমধ্যেই যে দিল্লির বিস্ফোরণের ঘটনা, এই বিস্ফোরণের ঘটনার পরেও যেন আগামীতে কোনো ধরনের কোনো ঘটনা না ঘটে, জঙ্গি হামলা বা জঙ্গিদের আনাগোনা যেন বৃদ্ধি না পায়, তার জন্য কিন্তু এই প্রশাসনিক নিরাপত্তা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।